হ্যালো মাই কিউটিস, আমি মেঘা অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে কালার কারেক্টার থিওরি নিয়ে। আজকে আমি তোমাদেরকে কালার কারেক্টার এই থিওরিটা সম্পর্কে বোঝাবো বলে আমি কিন্তু মুখে কোনোরকম কোনো ফাউন্ডেশন ইউজ করিনি বা কোনোরকম কোনো কালার কারেক্টারও ইউজ করিনি। তো দেখো, আমাদের সবার কাছে কম বেশি এই কালার কারেক্টার প্যালেটটা রয়েছে। এটা হচ্ছে ইনসাইটের কালার কারেক্টার প্যালেট। বিগিনার যারা আছো তারা নিশ্চিন্তে এই কালার কারেক্টার প্যালেটটা কিনতে পারো। এর মধ্যে তোমরা মাল্টি কালার পাবে। দেখো, আমাদের সবার মাথায় কম বেশি এই প্রশ্নটা আসে যে কেন এতগুলো কালার দিয়েছে এই প্যালেটটার মধ্যে, বা এগুলোর কি কাজ, বা আমরা এগুলো কখন ইউজ করব। তো আজকে আমি তোমাদেরকে এই সম্পর্কে বোঝাবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো পুরোটা বোঝার জন্য। তো প্রথমেই আমি বলবো এই অরেঞ্জ কালার কারেক্টারটা সম্পর্কে, যে এটার কি ইউজ বা আমরা কোথায় ইউজ করব। দেখো, যাদের এতটা পরিমাণে ডার্ক সার্কেল রয়েছে আর যাদের স্কিনটা একটু ডাস্কি স্কিন, তো তারা এই অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করবে। অরেঞ্জ কালার কারেক্টারটা নিয়ে ঠিক যেখানে ডার্ক সার্কেলটা রয়েছে ঠিক সেই এরিয়াতেই হালকা করে হাতের সাহায্যে ট্যাপ ট্যাপ করে কালার কারেক্টারটা দেবে। তো ঠিক এইভাবেই অ্যাপ্লাই করবে পুরো ডার্ক সার্কেল এরিয়াতে। তো তোমরা দেখো, পুরো এরিয়াটাতেই আমি কভার করেছি এই অরেঞ্জ কালার কারেক্টারটা দিয়ে। এরপর একটা ব্লেন্ডারের সাহায্যে আমরা এই কালার কারেক্টারটার উপর হালকা হালকা করে ব্লেন্ড করব, যাতে জিনিসটা একেবারেই বসে যায়। তো কনসিলারটা নিয়ে আমি ঠিক ইনার কর্নার আর আউটার কর্নারে হালকা করে দিয়ে দেবো। পরে আবার ব্লেন্ডার নিয়ে কনসিলারটাকে কালার কারেক্টারের সাথে ম্যাচ করে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, ব্লেন্ড করতে না করতেই আমার কনসিলারটার কালার কারেক্টারটা কিন্তু একেবারেই ম্যাচ হয়ে গেছে। আর আমার ডার্ক সার্কেলটাও কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না, মানে ফুল কভারেজ হয়ে গেছে এটা। তো অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ডার্ক সার্কেল আর ডাস্কি স্কিন টোনই একমাত্র এটা ইউজ করা যায়। এরপরে আমি বলবো ইয়েলো কালার কারেক্টার সম্পর্কে। বেসিক্যালি পার্পেল আর ব্লু টোনের ক্ষেত্রে এই ইয়েলো কালার কারেক্টারটা ইউজ করা হয় নিউট্রালাইজ করার জন্য। এখন যাদের স্কিন টোনে কোনোরকম ভাবে এরকম পার্পেলিশ কোনো টোন থাকে, তবে তোমরা ইয়েলো কালার কারেক্টারটা ইউজ করতে পারবে। এই ইয়েলো কালার কারেক্টারটা নিলাম। এরপরে ঠিক পার্পেল কালার কারেক্টারটার উপর হালকা হালকা করে হাতের সাহায্যে ব্লেন্ড করব। দেখো, আমি ইয়েলো আর পার্পেলটাকে মিক্সড করে নিয়েছি। এরপরে ব্লেন্ডারের সাহায্যে এটা হালকা করে ব্লেন্ড করে নেব। এভাবে ব্লেন্ড করার পর তোমরা তোমাদের স্কিন টোনের ফাউন্ডেশন নিয়ে ডিরেক্টলি এভাবে ইউজ করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফাউন্ডেশনের সাথে একেবারে ম্যাচ হয়ে গেছে আমার স্কিন টোন, আর সেই পার্পলিশ ব্যাপারটা আর নেই। একমাত্র ইয়েলো কালার কারেক্টারটা দিয়ে সেই পার্পলিশ ব্যাপারটা দূর করা গেছে। এবার আমি বলবো পার্পেল কালার কারেক্টারের ইউজ। তো দেখো, বেসিক্যালি যারা ব্রাইট হয় তাদের যখন সকালে গায়ে হলুদ হয়, তখন কিন্তু মুখের যে কোনো এরিয়াতে হলুদের একটা হালকা ছাপ থেকেই থাকে। এই ইয়েলিশ টোনটা তোমরা দেখতে পাচ্ছ, এর উপর যদি ডিরেক্ট তোমরা ফাউন্ডেশন ইউজ করো, তবে কিন্তু এই ইয়েলিশ কালার কারেক্টারটা কোনো রকম ভাবে রিলিজ হবে না। আমরা এই পার্পেল কালার কারেক্টারটা ইয়েলিশ টোনের উপর ইউজ করব। দেখো, পার্পেল কালার কারেক্টারটা ইউজ করার ফলে আমার স্কিন টোনের সাথে কিন্তু অনেকটাই নিউট্রালাইজ হয়ে গেছে, আর সেই ইয়েলিশ টোনটা কিন্তু অত একটাও বোঝা যাচ্ছে না। কারেক্টার ইউজ করার পর ব্লেন্ডিংটা কিন্তু একটু ধরে ধরেই করতে হবে, না হলে কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে সেই কালার কারেক্টারের কালারটা ফুটে উঠতে পারে। দেখতেই পাচ্ছ আমার ফেসে কিন্তু সেই ইয়েলি স্কিন টোনের যে একটা এফেক্ট ছিল সেটা কিন্তু আর নেই। আমার ফেস একেবারেই মিশে গেছে এই ফাউন্ডেশনের সাথে। এবার আমি বলবো এই গ্রিন কালার কারেক্টারটা সম্পর্কে, এটার কি ইউজ। তো দেখো, যাদের ফেসে এরকম পিম্পলস বা রেডনেস বা এরকম অ্যাকনে মার্ক থেকে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এই গ্রিন কালার কারেক্টারটা ইউজ করব। গ্রিন কালার কারেক্টারটা নিয়ে ঠিক এই অ্যাকনে বা রেডনেস বা পিম্পলসগুলোর উপর হালকা হালকা করে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার সাথে সাথেই পিম্পলস বা এরকম রেডনেসগুলো এভাবে কভার হয়ে যাবে। এরপর তোমরা নিজেদের শেডের যে কোনো ফাউন্ডেশন নিয়ে এর উপর অ্যাপ্লাই করবে। এবার অ্যাপ্লাই করার পর তোমরা একটা ব্লেন্ডারের সাহায্যে এভাবে ব্লেন্ড করে নেবে। দেখো, ব্লেন্ড করার সাথে সাথেই কিন্তু আমার যত অ্যাকনে মার্কস বা পিম্পলস বা রেডনেস ছিল সেগুলো কিন্তু একেবারেই কভার হয়ে গেছে। এরপর আমি বলবো এই পিচ কালার কারেক্টারটা সম্পর্কে। তাদের চোখের নিচে হালকা ডার্ক সার্কেল, মানে একেবারেই হালকা ডার্ক সার্কেল, আর যাদের স্কিন টোন একটু মিডিয়াম টু ফেয়ার, তাদের ক্ষেত্রে তোমরা এই কালার কারেক্টারটা ইউজ করতে পারবে। এভাবে কালার কারেক্টারটা নিয়ে ডার্ক সার্কেলের ঠিক এই জায়গায় হালকা হাতে ব্লেন্ড করবে। আর এই পিচ কালার কারেক্টারটা ইউজ করার সাথে সাথেই তোমরা দেখো ব্লেন্ড হয়ে গেছে কত স্মুথলি, কিন্তু এর সাথে কোনো রকম কোনো কালার কারেক্টার নিউট্রালাইজ হবে না। তোমরা দেখতেই পাচ্ছ একেবারে স্কিন টোনের সাথেই ব্লেন্ড হয়ে গেছে। কনসিলার নিয়ে ঠিক ইনার কর্নার আর আউটার কর্নারে হালকা, একেবারে হালকা একটু কনসিলার করে নেবে। কালার কারেক্টার যদি স্কিন টোনের সাথে ম্যাচ খেয়ে যায় তাহলে কিন্তু কনসিলার একটু কম ইউজ করবে, না হলে তুমি যদি বেশি কনসিলার ইউজ করো তাহলে কিন্তু তোমার আন্ডার আইয়ে কেকি বা ক্র্যাকি লাগতে পারে। এরপরে এটাও তোমরা হালকা হাতে ব্লেন্ড করে নেবে। তো দেখো, আমি একটু ব্লেন্ড করতে না করতেই জিনিসটা একেবারেই নিউট্রালাইজ হয়ে গেছে আর আমার স্কিন টোনের সাথে একেবারে ম্যাচ খেয়ে গেছে।
তোমরা দেখো এই কালার কারেক্টারের কালারটা আর এর কালারটা প্রায় সেম, শুধু একটু ডার্ক আর একটু লাইটের ব্যাপার রয়েছে। যাদের ডার্ক সার্কেল একটু বেশি তাদের ক্ষেত্রেও যদি তুমি এই কালার কারেক্টারটা ইউজ করো তবে কিন্তু তোমার এই কালার কারেক্টারটা নিউট্রালাইজ করতে হবে না, ডিরেক্ট তোমরা কনসিলার ইউজ করতে পারো। তো এই হলো কালার কারেক্টারের থিওরি। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। তো এই ভিডিওটা কতটা হেল্পফুল তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমায় জানাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।